এগুলোর ফতোয়ার ঠেলায় যেখানে ইবাদত বাড়ার কথা ইবাদত কমে গেছে, খালি মাহফিলের লোক বাড়ছে। হ্যাঁ, তো মাহফিলের লোক কি, কিন্তু মসজিদের লোক কমছে, আমল কমে গেছে। আগে মানুষ আওয়াবিন নামাজ পড়তো মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ। হাদিসে আছে যে ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে তার আমলনামায় 12 বছর ইবাদত সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, 12 বছর নফল ইবাদত সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আগের মানুষেরা আমল করতো ফজরের পরে ইশরাক, হ্যাঁ ফজর নামাজের পরে নিজের মাদুরের মধ্যে বৈশা যে জায়গায় পড়ছে সেই জায়গায় বৈশা তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দুরূদ শরীফ পড়তে পড়তে সূর্য উঠবে। সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত, আর এক হাদিসে 2 রাকাত। 2 রাকাত ইশরাকের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় একটা কবুল বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। নাই মসজিদগুলোতে নাই, আমি আল্লাহর কসম করে বলি, হয়তো 100টা মসজিদ খুঁজলে সর্বোচ্চ 3টা মসজিদ পাওয়া যাবে 1-2 জন মুসল্লি আছে। চারটের নামাজ তো আরো কেউ ধরে না। চারটের নামাজ ইশরাকের ওয়াক্তের পর চারটের নামাজ তৈরি সময় হয়ে যায়, অর্থাৎ যখন সূর্য মাথার উপর আসে এর আগ পর্যন্ত 11:30, অর্থাৎ আমাদের একটা হিসাব 11:30 পর্যন্ত চারটের নামাজের সময় থাকে। যে ব্যক্তি নিয়মিত চারটের নামাজ পড়বে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়, যেটাকে হাদিসে বলে সালাতুদ দুহা। কি বলে হাদিসের ভাষায়? সালাতুদ দুহার নামাজ। এই মানুষের শরীরে 360টা হাড় আছে, জোড়া আছে, গ্রন্থি আছে। যে ব্যক্তি নিয়মিত চারটের নামাজ পড়ব তার 360টা হাড়ের যাকাত কাফারা আদায় হয়ে যাবে, এগুলো আল্লাহর জিম্মায় চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু যর গিফারীর সাথে আমার সাক্ষাৎ হয়। তখন আমি তাকে বলি, হে চাচা, আমাকে কল্যাণকামী উপদেশ দান করুন। তখন আবু যর গিফারী বললেন, তুমি যেমন আমাকে জিজ্ঞেস করছো তেমনও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলাম। তখন তিনি বলেছিলেন, ইন সাল্লাইতা দুহা রাকআতাইন লাম তুকতাব মিনাল গাফিলিনা, যদি তুমি চারটের নামাজ 2 রাকাত পড়ো তাহলে তোমাকে গাফেলদের মাঝে গণ্য করা হবে না। ওয়া ইন সাল্লাইতাহা আরবাআ কুতাবতা মিনাল মুহসিনিনা, আর যদি 4 রাকাত পড়ো তাহলে তোমাকে নেককারদের মাঝে গণ্য করা হবে। ওয়া ইন সাল্লাইতাহা সিত্তা কুতাবতা মিনাল কানিতিনা, আর যদি তুমি 6 রাকাত পড়ো তাহলে তোমাকে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত করা হবে। ওয়া ইন সাল্লাইতাহা সামানিয়া কুতাবতা মিনাল ফাইজিনা, আর যদি তুমি 8 রাকাত পড়ো তাহলে তোমাকে সফলকাম ব্যক্তিদের তালিকায় লেখা হবে। ওয়া ইন সাল্লাইতাহা সামানিয়া কুতাবতা মিনাল ফাইজিনা, আর যদি তুমি 8 রাকাত পড়ো তাহলে তোমাকে সফলকাম ব্যক্তিদের তালিকায় লেখা হবে। ওয়া ইন সাল্লাইতাহা 10 লাম ইউকতাব লাকা যালিকাল ইয়াউমা যামবুন, আর যদি 10 রাকাত পড়ো তাহলে সেদিন তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। ওয়া ইন সাল্লাইতাহা সিনতাই আশরাতা রাকাতান বানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ, আর যদি তুমি চারটের নামাজ 12 রাকাত পড়ো তাহলে তোমার জন্য জান্নাতে তোমার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 4906, মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নাম্বার 3418। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মানুষ 60 বছর বেঁচে থাকার পরও ইবাদত করে মাত্র 2 থেকে 3 বছর। প্রমাণ সহ ইন্টারভিউ আকারে আমার আপনার জীবনের আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের হিসাব, আপনি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পড়ছেন কিনা? উত্তর কি হবে? না। আজকে আপনি কি 100 বার তাওবা করেছেন কিনা? উত্তর কি হবে? না। আজকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বার স্মরণ করেছেন? না। আজকে আমি আমার কথাই বলি, আপনারা বুঝে নিন, আপনাদের প্রত্যেকের বেলা বুঝে নিন। আজকে শুধু আজকের হিসাবটা, বাবা ভাইরা আমার ক্ষমা চাই, আজকের হিসাবটা, আজকে কি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বার স্মরণ করছি? না। আজকে কি আমি আপনি মৃত্যুকে 100 বার স্মরণ করছি? না। আজকে কি আমি আপনি অন্তত পক্ষে একটা সূরা তেলাওয়াত করছি? 20% কইবো হ্যাঁ, 80% বলবে না। একটা সময় আছে তো, ইবাদত না করতে দুনিয়া থাকতো না, একটা দল ছোট্টখাট্ট হইলেও আছে না? আজকে কি আমি আপনি কোরআন তেলাওয়াতের একটা সূরা তেলাওয়াত করছি? শুধু কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পড়বে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব আমলনামায় দিয়ে দেবে।
3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। অন্ততপক্ষে 2টা পায়ে হাত দিয়ে বলি, প্রতিদিন এই সূরাটা সূরা ইখলাস 3 বার করে পড়বে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে কি আপনি নামাজ পড়েছেন? যদি ফজর নামাজের জবাব আসে 30% বলবে হ্যাঁ, 70% বলবে না। গেমস খেলার সময় আপনার মনোযোগ পুরোপুরি কি মোবাইলের দিকে থাকে? জি হুজুর। মোবাইল দেখার সময় আপনার মনোযোগ পুরোপুরি কি মোবাইলে থাকে? জি হুজুর। টিভি দেখার সময় আপনার কি পুরোপুরি মনোযোগ টিভির দিকে থাকে? জি হুজুর। নামাজে যখন আপনি দাঁড়ান, পুরোপুরি নামাজের আপনি পুরোপুরি মনোযোগ থেকে আল্লাহর দিকে থাকে না? আমার থাকে না, আমার থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই, এবার আপনারা আমার থেকে বড় আল্লাহ বলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বড় গুনাহগার মানুষ বাবা, আমি বড় অপরাধী মানুষ। আপনি যখন নামাজ পড়েন পুরোপুরি মনোযোগ নামাজে থাকে না? থাকে না। আপনার নামাজে আপনার তেলাওয়াতে যে ভুল হচ্ছে আপনার অজান্তে জানেন? জানি না। নামাজের সব নিয়ম মাসলা মাসাইল আপনি জানেন? জানি না। এবং আপনার যেসব কারণে নামাজ হচ্ছে না, নামাজ দৌড়াইতে হবে। আর যদি নামাজে ভুল ওয়াজিব তরক হচ্ছে, সাউসেজা দেয়া লাগবে, আপনি জানেন? কো জানি না। 3 বার সূরা ইখলাস পাঠে 1 খতম কোরআনের সওয়াব, আপনি সেটা জানেন? জি হুজুর আলহামদুলিল্লাহ জানি। প্রতিদিন আমল করেন? কয়েকবার করি, কয়েকবার করি না। কয়দিন করি, কয়দিন করি না। খেয়াল করেন, কাউকে ইফতার করিয়েছেন, 20% কইবে হ্যাঁ ইফতার করাইছি, 80% কইবে যে না। আর আপনার কোনো ভালো কাজ আছে না? এগুলো ছাড়া তেমন কোনো কিছু নাই। ইসলাম সম্পর্কে যতটুকু জানা ফরজ এতটুকু জানেন? 80% বলবে না, 20% বলবে হ্যাঁ। কতটুকু দ্বীনি ইলম অর্জন করেছেন? 80% বলবে খুবই অল্প, 20% বলবে আছে। আফসোস, এবার আসেন আমার জন্য আফসোস, কত স্টাইলের আফসোস। তীব্র রোদের মধ্যে আমি যদি প্রশ্ন করি, আপনি 2 ঘন্টা দাঁড়াতে পারবেন? বলেন পারবেন? কেন বললাম? আপনি আমি কি 2 ঘন্টা রোদের মধ্যে দাঁড়াতে পারবো না? মোমবাতি জ্বালাইলাম, মোমবাতির মধ্যে 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখতে পারবো? পারবো না। তাহলে কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? পারবো না। এরপর আমি কি আপনি কি মরবেন না? অবশ্যই মরবো। আমার আপনাকে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? অবশ্যই আছে। এবার আমি আপনি জান্নাতে যাওয়ার মতো কিছু দুনিয়াতে রেখে গেছি কিনা? তেমন কিছু না। কথা বলে বুঝেননি আপনারা? আমি আপনি জান্নাতে যাওয়ার মতো দুনিয়াতে কিছু রেখে গেছি কিনা? তেমন কিছু না। জাহান্নামে যাওয়ার মতো কিছু রাখছেনি? রাখছি। খেয়াল করেন, যারা মোবাইল চালান বেশি, খেয়াল করেন, খারাপ ছবি আপনি কাউরে দিছেন, আপনারটা কিংবা আরেকজনেরটা আপনি কাউরে পাঠাইছেন, যতদিন পর্যন্ত সে দেখবে, ভাইরাল হলে যতদিন দেখবে, এই ব্যক্তির ছবিটা একবারে ক্লিয়ার না মোছা পর্যন্ত গুনাহ আপনার আমলনামা চলে যাবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। একটা খারাপ ছবি আমার হোক, আপনার হোক বা কারো হোক, নিজে দেখছেন তো এক গুনাহগার, তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিব, আর দেখবেন না সামনে। কিন্তু কারোর কাছে পাঠাই দিচ্ছেন, কাউকে ভাইরাল করে দিচ্ছেন কারো গুনার কাজ, হ্যাঁ, ওইটা যতদিন পর্যন্ত যেই দেখবে তারও গুনাহ হবে, আপনি শেয়ার করার কারণে আপনার আমলনামায় 1 কপি চলতে থাকবে। নাউযুবিল্লাহ। কি উপায় হবে আমার? জবাব দিবেন কি? জবাব আসে না? আল্লাহ বাঁচাবে, সবই আল্লাহ বাঁচাবে, কিন্তু আল্লাহ যে আমাদের প্রতি ভালোবাসবে, পছন্দ করবে, এরকম কোনো কাজ করছেনি? উত্তর হবে না। উত্তর হবে কি? না। এবার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আসেনি? কবে না, গ্যারান্টি নাই। জান্নাতে যাওয়ার গ্যারান্টি আসেনি? কইটা জানি না। এটা তো গ্যারান্টি পুরোই আমার, কথা বলি আপনাদের না, পুরো গ্যারান্টি আমার। আস্তাগফিরুল্লাহ, যদি আল্লাহ দয়া না করে। নিশ্চয়ই আজ যাহা শিখেছেন কাল তাহা ভুলে যাবেন, কারণ ভুলে যাওয়ার স্বভাব আমাদের। সেজন্যই আমার আপনার মৃত্যুর পরও দুনিয়ায় ফিরে এসে সংশোধন হওয়ার দরখাস্ত আমরা করব। সেদিনও আমার আপনার আবেদন দরখাস্ত রিজেক্ট বা বাতিল করে দেওয়া হবে। আপনি কি 100 বছর বাঁচবেন? উত্তর হবে গ্যারান্টি নাই। 100 বছর যে বাঁচবো এই কথার কোনো গ্যারান্টি নাই। আপনার গড় আয়ু কত বছর? বাংলাদেশের গড় আয়ু 60 বছর। আপনার বয়স কত? উত্তর হবে আনুমানিক 25 থেকে 30। স্বাভাবিকভাবে কত বছর বাকি রইল যদি 60 বছর গড় আয়ু হয়? উত্তর হবে 25, 30 বা 35। ইবাদত শুরু করেছেন কত বছর বয়স থেকে? উত্তর হবে 10 বছর থেকে অথবা 15 বছর থেকে। আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি দৈনিক কত ঘন্টা করে ঘুমান? 6 ঘন্টা করে আমি দৈনিক ঘুমাই। তাহলে হিসাব করেন, আমি আপনি আমাদের পুরো 60 বছরের মধ্যে 15 বছর ঘুমায় কাটাইতেছি। বুঝছেন কথা? 60 বছর জিন্দেগির মধ্যে আমি আপনি 15 বছর কিসে কাটাইতেছি? ঘুমে।
এবার হিসাব করেন দৈনিক আমি আপনি নামাজ পড়তে কত সময় ব্যয় হয়। আজকে নিজের আদালতে নিজে ধরা খেয়ে যাবেন, আমি খেয়ে যাব। খেয়াল করেন, ফজর নামাজ 10 মিনিট, এর বেশি হলে হুজুরের খবর আছে। জোহরের নামাজ 15 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশারের নামাজ 15 মিনিট, সর্বমোট 60 মিনিট। কত মিনিট? তাহলে ইবাদতের একটা ক্যালকুলেশন হয়ে যাক। গড় আয়ু 60 বছর। একজন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর পর্যন্ত বেঁচে থাকে, তাহলে সে প্রতিদিন 6 ঘন্টা ঘুমালে তাতে ব্যয় হয় 15 বছর। ইবাদত শুরু যদি করে 10 বছর, বাকি রইল 35 বছর। এবার মনে করুন একজন 25 বছরের যুবক যুবতীর জন্য ইবাদতের সময় আর কতটুকু রইল? সামনে হায়াত আছে 25 হইলে 35, এই হিসাবে সামনে আপনি যদি 35 বছর সামনে আরো বাঁচেন, তাহলে আপনার আরো 8 বছর ঘুমে কাটবে। 25 বছরের যুবক হইলে সামনে 35 বছর, গড় আয়ু 60, সেই হিসাবে আমার আপনার আরো কয় বছর ঘুমে কাটবে? বলেন, আরো কয় বছর? 8 বছর ঘুমে কাটবে, বাকি রইলে ওরা 28 বছর। 28 বছরে 1 ঘন্টা করে দৈনিক নামাজ পড়লে ব্যক্তি ইবাদত করলো 10,222 ঘন্টা, অর্থাৎ 425 দিন। তার মানে 1 বছর 2 মাস। আয় হায়, অবস্থা কি দেখতে পেরেছেন আপনারা? নামাজের জন্য প্রতিদিন ব্যয় হয় আমাদের 1 ঘন্টা। 50 বছরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে সে ব্যক্তি ইবাদত করলো 18,250 ঘন্টা বা 760 দিন, যেটার সরাসরি হিসাব হলো 2 বছর। তাহলে কোনো ব্যক্তির যদি গড় আয়ু 60 হয়, সে 60 বছর হায়াত পায়। 60 বছর হায়াত পাওয়ার পর ছোট থেকে, অর্থাৎ 10 বছর থেকে যখন সে নামাজ শুরু করলো, সে বাকি 50 বছর বাঁচলো। 50 বছরে দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ পড়লে সময় যাবে 1 ঘন্টা। প্রতিদিন 1 ঘন্টা করে গড়ে 18,250 ঘন্টা, আর হবে 760 দিন, যেটা 2 বছর। মানুষ ফরজ নামাজ ত্যাগ করে কয় বছর? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর। দিনে, মাসে, বছরে নিয়মিত কয় ওয়াক্ত নামাজ পড়েন? এই হিসাবটা আপনার মধ্যে থাকলে আশ্চর্য হয়ে যাবেন। তার মানে দাঁড়াইলো 60 বছর বয়সী একটা মানুষ যদি সে বাঁচে 60 বছর, সে 15 বছর কাটায় ঘুমে। একটা গড় হিসেবে 2 থেকে সর্বোচ্চ 3 বছর ইবাদত করে, আর বাকি বছর, বাকি জিন্দেগি ব্যয় করছে ব্যক্তিটা অন্যান্য কাজে। আহা, এখন যদি আমি সুন্নত নামাজ পড়ি, নফল নামাজগুলো পড়ি, নফল ইবাদত বন্দি এগুলো করি, তাহলে আমার প্রতিদিন একটা হিসাব হবে 2 ঘন্টা করে। না, শুধু ফরজ টাইমটাতে আমি কাটাইলাম 1 ঘন্টা, তাহলে হিসাবে হইলো 2 থেকে 3 বছর। যদি আমি একটু বাড়াইয়া, সুবহানাল্লাহ কোন, একটু বাড়াইয়া শুধু 1 ঘন্টা করে আমি দৈনিক 2 ঘন্টা ইবাদত করি, 2 ঘন্টা ইবাদত করি 24 ঘন্টার মধ্যে, তাইলে হিসাবে দেখা যায় আমার আপনার আমল নামার ইবাদতের বয়স হবে 5 থেকে 6, সুবহানাল্লাহ বলেন, বছর, 5 থেকে 6 বছর। এই হিসাব নিকাশ দেখে জানি না কতটুকু খারাপ লাগছে। একবার ভেবে দেখুন, আপনার প্রভুর নিকট আপনি কিভাবে হিসাব দিবেন? সেই সাহস আছে আপনার? তাও 2-3 বছর ইবাদত করার সুযোগ পাই, নামাজে অনর্থক চিন্তা ভাবনার মধ্যে কাটাই বা কাটান, ভুল ত্রুটির মধ্যে কাটাই বা কাটান, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস রয়েছে মাঝে মাঝে আমাদের, লোক দেখানো নামাজ আছে, রিয়াওয়ালা নামাজ আছে, ইবাদতে লোক দেখানো নামাজ বা ইবাদত করা, লোক দেখানো ইবাদত আমরা করে থাকি। অন্যান্য পাপ দ্বারা ইবাদত যাহা করেছি তাও তো মাইনাস করে দেখেন যে এটা মাইনাস হয়ে গেছে ইবাদত। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলেও তাও দেখতে পাবে। একটা গান আপনি 100 বার শুনতে কি পছন্দ করেন? উত্তর হবে না। নামাজ, তেলাওয়াত এসব 30 মিনিট করলে কি আপনার কাছে ক্লান্তি লাগে? উত্তর দিবেন জি। গান, সিনেমা, নাটক, সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখলেও কি আপনার কাছে ক্লান্তি লাগে?
উত্তর দিবেন না। আপনি কি ছোট থেকে আজ পর্যন্ত কোনো কিছুর পরিবর্তন করেছেন আপনার মধ্যে? উত্তর, হ্যাঁ, অবশ্যই অনেক কিছুই করেছি। আচ্ছা, খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজ গ্রহণ, এই স্বভাবটা কতটুকু পরিবর্তন করেছেন আপনি? উত্তরে মাথা নিচু হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসুহতি, তারা বেশি বেশি মিথ্যে শুনতে আগ্রহী, হারাম বক্ষণকারী। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? যারা ন্যায় পরায়ণ তাদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, এখান থেকে আমরা চাইবো আমাদের ইবাদত যেন 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা যেহেতু 24 ঘন্টা দৈনিক সময় পাই, এই 24 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব অন্তত পক্ষে সাধারণভাবে 2 থেকে 3 ঘন্টা যেন আমাদের ইবাদতের মধ্যে কাটে। এর মধ্যে খেয়াল করেন, কয়েকটা ইবাদতের কথা বলি। যেমন আমি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আমলগুলো করতে পারি। প্রতিদিন আমি আপনি ফজর নামাজের 1 ঘন্টা পূর্বে উঠে যাব। 1 ঘন্টা পূর্বে উঠে আমরা ফজর নামাজের ফজরের ওয়াক্তের 1 ঘন্টা পূর্বে উঠে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যার জন্য যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ পড়ব। পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য, পরিবারের জন্য, এরপর দেশের জন্য, সকল মুসলমানদের জন্য দোয়া করব। এরপর আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাওবা ইস্তিগফার করব, কান্নাকাটি করব। পাশাপাশি ফজরের যখন ওয়াক্ত হবে তখন আমরা ফজরের নামাজ আদায় করব। এরপর আপনি খেয়াল করেন, ফজর নামাজ আদায় করার পর থেকে এরপর যে জায়গায় ফজর নামাজ আমরা আদায় করলাম সেই মাদুরায়, সেই জায়গায় বসে থেকে সূর্য উদয় পর্যন্ত তাওবা ইস্তিগফার, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল, এরপর আপনার যতগুলো মাসনুন দোয়া সমূহ আছে, আমল আখলাক, এগুলো আমরা করলাম। সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লাম। এই 2 রাকাত ইশরাকের নামাজ দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ এবং একটা কবুল বড় হজ এবং আরেকটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে খেয়াল করেন, এই জায়গাতে আমার শুধু সন্ধ্যা রাত্রে নয়, আমার শেষ রাতে এবং সকালবেলা মিললে আমার প্রায় 2 ঘন্টা ইবাদত হয়ে গেল। এটা মৃত্যু পর্যন্ত চালু রাখার চেষ্টা করবেন। এরপর উঠতে, বসতে, চলতে, ফিরতে সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকবেন। মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। লা মানে নাই, ইলাহা কোন উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থের দিকে খেয়াল করে অবশ্যই নিয়মিত যতক্ষণ পর্যন্ত আপনি সজাগ থাকেন, হাত দ্বারা কাজকর্ম করতেছেন, মুখে, জবানে, মনে মনে আপনি জিকিরটা করতে থাকেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আপনি তাসবিহ তাহলিল নিয়মিত পড়তে থাকেন, আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকেন। এরপর আপনি শুধু ওযু, ইস্তেনজা অর্থাৎ পায়খানা, প্রস্রাব, এরপর আপনার কি বলে ওযু, গোসল, এই সময়গুলো বাদে আপনি যদি বাকি সময়গুলোতে আপনার জবানে আপনি যদি এবং আপনার কলবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহ স্মরণ রাখেন, আমার বিশ্বাস আমার মন বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়মিত সব সময় আর হামেশা আপনার এই জিকিরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমন্ত অবস্থায়ও আপনার জবান দিয়ে আল্লাহ জিকির বের করে দিবে। এরকম বহু প্রমাণ আছে। আমরা একটু ভালো কথাই বলি, যেমন বহু কোরআনে হাফেজ আছে রাত্রে যখন ঘুমায় অটোমেটিক ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকে। বহু হাদিসের মুহাদ্দিস দেখেছি, হাদিসের ছাত্র দেখেছি রাত্রে যখন ঘুমায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস পড়তেছে। বহু খেলোয়াড়ের ভক্ত খেলোয়াড় দেখছি রাত্রে যখন ঘুমায় হাত ঘুরাইয়া বোলিং করতে যায়, রাত্রে যখন ঘুমায় ব্যাটিং করতে যায়, এভাবে হাত নাড়াচাড়া করে। এবং বহু ব্যক্তি দেখছি যারা দুনিয়াতে দিনের বেলা যাহা বকে, যাহা মুখ দিয়া বলে, ঘুমাইলে তাহা আবকা বকে। কিন্তু যদি আপনি নিয়মিত দিনের বেলা পুরোটা সময় মনে রেখে রেখে, স্মরণে রেখে রেখে আপনি নিয়মিত চেষ্টা করেন আল্লাহ স্মরণটা আপনার মধ্যে আনতে পারেন, নিয়মিত সদা সর্বদা হার হামেশা সর্বক্ষণ, ইনশাআল্লাহ 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 এটা আমার দরুন
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত আপনার উপর দিয়ে দিবে। এমনও হবে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা প্লাস আপনার ইবাদতের মধ্যে লেখা হবে। আপনি ফরজ নামাজ পড়তেছেন, রমজানের রোজাগুলো রাখতেছেন এবং আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীর সুন্নাত তরিকা মোতাবেক যথাযথভাবে আপনি পালন করতেছেন, পাশাপাশি নফল ইবাদতগুলো করতেছেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল সব আমল আপনার হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমনও হতে পারে আপনার 24 ঘন্টাই ইবাদতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। মাগরিবের 3 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নফল পড়লেন, এরপর আপনি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লেন। পরে আপনি সওয়াব রাসানি করেন, আস্তাগফিরুল্লাহ অথবা তাওবা করলেন অথবা ইস্তেগফার পড়লেন 11 বার, সূরাতুল ফাতিহা পড়লেন 10 বার, সূরাতুল ফাতিহা পড়লেন 3 বার, সূরাতুল ফাতিহা পড়লেন 3 বার, সূরাতুল ইখলাস পড়লেন 10 বার, সূরাতুল ইখলাস পড়লেন 10 বার, দুরূদ শরীফ 11 বার পরে আপনি দোয়া মুনাজাত করতে পারেন অথবা যে কোনো আমল আপনি করতে পারেন। অথবা এই আওয়াবিন নামাজের পরে আপনি বসে বসে আল্লাহ তাআলার মধুর নামের জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি তাসবিহ পড়তে পারেন, আপনি এভাবে আপনি আমলগুলো করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, হাদিস পড়তে পারেন। আপনি আমল করতে থাকেন না, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার আমলগুলো অ্যাড হতে থাকবে। আর এগুলো নিয়মিত করতে চেষ্টা করবেন। বিশেষ করে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো ঠিক রেখে এগুলো যথাযথভাবে আদায় করার পর আপনি অবশ্যই হামেশা আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচলন আপনি করেন। ইনশাআল্লাহ 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 আমার বিশ্বাস আপনি এখন 1 মাস 2 মাস 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস চেষ্টা করতে করতে এক সময় আপনার অটোমেটিক আপনার মনে না চাইলেও মনে না থাকলেও আপনার জবানে আপনার মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন মধুর নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলে আসবে অথবা আল্লাহ আল্লাহ আল্লাহর মধুর নামের জিকির চলে আসবে। তো যদি অনুপরিমাণ একটা খারাপ কাজ করে তাকে সেটা হাসরের মাঠে দেখানো হবে। নাউজুবিল্লাহ। এই বড় আলোচনাগুলো আমি পুরো 1 সপ্তাহ লাগাই আপনাদের জন্য তৈরি করছি। শুধু আপনাদের জন্য না, আমি আমাকে নিয়ে বলি, আল্লাহ যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে বাকি যতদিন হায়াত আছে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতিটা হুকুম নবীজির তরিকা মোতাবেক আদায় করার কি যেন দান করে। তবে সবাই না আমিন। তৌফিক চাইবেন, তৌফিক। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ক্বালা তাআলা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ وَقَالَ تَعَالَى وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنفَعُ الْمُؤْمِنِينَ وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসের পবিত্র সময়ে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাইয়্যিদুল আম্বিয়া, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আফসোস, তার মানে দাঁড়ালো 60 বছর একজন মানুষ বাঁচলে সে শুধুমাত্র ঘুমে কাটায় 15 বছর এবং ইবাদত করে 2 থেকে 3 বছর, আর বাকি জিন্দেগিগুলো ব্যয় করে অন্যান্য কাজে। এসব হিসাব নিকাশ দেখি আপনার অবস্থার কেমন পরিবর্তন ঘটাচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনার প্রভুর নিকট আপনি কিভাবে হিসাব দিবেন, সেই সাহস আছে আপনার? তাও যাই 2-3 বছর ইবাদত করার সুযোগ পাচ্ছেন, নামাজে অনর্থক চিন্তা ভাবনা করে কাটাচ্ছেন, নামাজে ভুল ত্রুটি করে কাটাচ্ছেন, নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে রয়েছেন, লোক দেখানো নামাজের মধ্যে রয়েছেন, অন্যান্য গুনার কাজ, পাপের কাজ এর মধ্যে রয়েছেন। এসব ইবাদত গুলোকে, গুনার কাজগুলো, পাপের কাজগুলো মাইনাস করে দেয়। আপনি যেমন পাপ করে ক্লান্ত হন না, আপনার পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেও ক্লান্ত হন না। এত পাপের মধ্য দিয়ে আপনার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রমাণ। আপনার এখনো তাওবা করার, ইস্তেগফার করার, ফিরে আসার সুযোগ রয়েছে। আপনার এখনো জাহান্নাম থেকে জান্নাতের দরজায়, জাহান্নামের গেট থেকে জান্নাতের দরজায় ফিরে আসার এখনো খুব খুব বেশি পরিমাণ সময় আপনার মধ্যে আছে, হিম্মত আছে, কুওয়াত আছে। ফিরে আসেন প্রিয় ভাই, প্রিয় বোন। সুতরাং হতাশ না হয়ে আপনি চেঞ্জ হন। এভাবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর নিকট তওবা করুন, আল্লাহর নিকট ইস্তেগফার করুন, আল্লাহর নিকট নিজের ছোট বড় সকল গুনাহগুলো তুলে ধরুন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মতো কোটি কোটি বেহিসাব গুনাহগার উম্মতের সুপারিশকারী হবেন,
হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের জামিনদার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে জানের চেয়ে ভালোবাসা ঈমান, তাকে আজ কি করে আপনি ভুলে গেলেন? তার শানে যারা বেয়াদবিমূলক শব্দ চয়ন করে আপনি কি তাদের কথায় মাথা তুলে নাচতেছেন? তাদেরকেই কি আপনি ভক্তি করতেছেন? তাদের কি অনুসরণ করতেছেন? যারা রাসূলের শানে বেয়াদবিমূলক কথা বলছে, কটূক্তিমূলক কথা বলছে, অপমানজনক কথা বলছে, আপনি কি তাদেরকে অনুসরণ করতেছেন? তারা পরকালে আপনাকে কি মুক্ত করবে? প্রশ্নই আসে না। যদি আপনি রাসূলের শানে বেয়াদবি করেন, কিংবা যে ব্যক্তি রাসূলের শানে বেয়াদবি করতেছে, কটূক্তি করতেছে, তার অনুসরণ করতেছেন, তাহলে আপনি বলেন হাসরের মাঠে কে আপনার জামিনদার হবে? ওই সমস্ত গুমরাহী বক্তা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন কারা আপনাকে রক্ষা করবে? গুমরাহী বক্তা, গুমরাহী ওয়াইজ, গুমরাহী ব্যক্তি, গুমরাহী পুলিশ সুপার, গুমরাহী আর্মি, গুমরাহী নেতা এবং গুমরাহী হুজুর, গুমরাহী পীর সাহেব, গুমরাহী মুফতি সাহেব, গুমরাহী মুহাদ্দিস সাহেব, গুমরাহী ইঞ্জিনিয়ার সাহেব, গুমরাহী ডাক্তার সাহেবকে আপনাকে রক্ষা করবে? প্রশ্নই আসে না। আপনার জামিনদার একমাত্র হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই বোধ শক্তি কবে উদিত হবে? প্রতিদিন কত মানুষকে মৃত্যুবরণ করতে দেখেন, কত কাফনের কাপড় আর কত কবরস্থান আপনি দেখেন, কত কিছু দেখেন, শিখেন, কিন্তু সবকিছুই ভুলে যান, কোনো কিছুই আমলে নেন না। অপেক্ষা করুন, শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হবে আপনার এই নমনীয় দেহ। আপনার পাপাচারের কারণে আপনার দেহ জাহান্নামের জ্বালানি হবে। দিন যায়, রাত যায়, সবকিছুর পরিবর্তন হয়, কিন্তু শুধু বদলায় না আপনার গুনাহ, আপনার পাপাচার, আপনার খারাপি আমল আখলাক আর দৈনন্দিন রুটিন। আজ তো বেঁচে আছেন ভালো, কাল যখন মারা যাবে কি গতি হবে আপনার? এই ফ্যাশনের জিন্দেগি নিয়ে কি কবরে যাবেন? বাঁচার দায়িত্ব আপনার, সুতরাং কিভাবে বাঁচবেন নিজেই ভেবে দেখুন। এজন্য আমার নবীকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলেমের জন্য আপনাকে রহমত করে পাঠাইছি। রহমত ছাড়া আপনারে ধ্বংসের গজবের জন্য আমি পাঠাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই নবীর উম্মত, ওই নবীকে যখন অতিষ্ঠ করে ফেলছে, নবী ওয়াজ করতে গেলে বাধা, নবী কথা বলতে গেলে বাধা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় বয়ান করতে গেলে বাধা, ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? আমার আল্লাহ আদেশ করলেন কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা ৫১ নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের ৫৫ নম্বর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দেন, আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, আপনি বয়ান করেন। আপনার বয়ান কাফেরদের কাছে আসবে না, আপনার বয়ান মুনাফিকদের কাছে আসবে না, আপনার বয়ান মুমিনদের কাছে আসবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির তরিকা আমরা লালন করি। উপদেশ দেন, আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, আর আপনার বয়ানটা লাভ হবে কাদের? গ্রহণ করবে কারা? যারা মুমিন তারা। তার মানে আমরা এটা থেকে বুঝলাম যারা বেঈমান, যারা কাফের, যারা মুনাফিক, তারা নবীর বয়ান থেকে উপকার লাভ করবে। আলহামদুলিল্লাহ আমরা মুমিন। কথা বলেন না কেন? বলেন আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আলহামদুলিল্লাহ, কত বড় ভাগ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করেন, আমার আল্লাহ কয় আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। মানুষ এবং জিন হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশাল দুইটা জাতি আছে। কয়টা জাতি? জিন জাতি আর মানুষ। আর এই দুইটার মধ্যে স্পেশাল আশরাফুল মাখলুকাত মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন মহাগ্রন্থ আল কোরআনের ২৭ নম্বর পারা ৫১ নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদেরকে উপদেশটা নবীজি দিবে? যারা মানুষ এবং জিন। আর মানুষ এবং জিনদের মধ্যে আছে বেঈমান আছে, ইমানদার আছে, মুনাফিক আছে। আছে না? জিনদের মধ্যে কিন্তু আছে। মানুষের মধ্যে যেমন ইমানদার আছে, কাফের আছে, মুনাফিক আছে। জিনদের মধ্যেও ইমানদার আছে, কাফের আছে, মুনাফিক আছে। সুবহানাল্লাহ কইতেন না? শাস্তির ব্যবস্থা এই দুই জাতির জন্য। শাস্তির ব্যবস্থা কাদের জন্য? এবং কি সুখের জায়গাও এই দুই জাতির জন্য। জান্নাতও জিন ইনসানের জন্য, জাহান্নামও জিন ইনসানের জন্য। খেয়াল করেন, খুব অল্প সময় কথা বলবো, তবে গুরুত্বপূর্ণ কথা। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সার কথা হলো, আমি জিন এবং ইনসানকে, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। কেন বললাম? আজকে আমার আলোচনার মূল থাম্বনেইলটা হলো, আমরা 60 বছর হায়াত পায়া মাত্র ইবাদত করি 2 থেকে 3 বছর। খেয়াল করেন, আমার আল্লাহ যেখানে বলছে আমাদেরকে বানানোর, আমাদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য আল্লাহর কি? ইবাদত। আমরা আল্লাহর ইবাদত কইরা আমরা জান্নাতে যাবো, এটা আল্লাহ চায়। কোন বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না। কোন বান্দি জাহান্নামে যাক, এটা আল্লাহ চায়। আমরা আমাদের কর্মের গুণে আমরা খারাপ কাজ করি, কর্মের গুণে আবার ভালো কাজ করি। কথা কি মনে রাখবে? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীরে আসছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। সুবহানাল্লাহ। আমি আমার জিন এবং ইনসান, অর্থাৎ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত কি? আই লিয়ারিফুন। ইবাদতটা করতে হলে আগে আল্লাহর পরিচয় জানতে হবে। আর আমার আল্লাহর পরিচয় আমাদেরকে, আমাদের আল্লাহর পরিচয় আমাদেরকে এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসে আমার আল্লাহর পরিচয় তাদের প্রত্যেকের স্ব জাতির কাছে, স্ব উম্মতের কাছে ঘোষণা করে দিয়েছেন। পরিশেষে তামাম আলমের নবী, তামাম মাখলুকাতের নবী, সকলের শ্রেষ্ঠ নবী, সকলের সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই মেসেজ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে মানব সৃষ্টির, জিন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব। আর ইবাদতটা আল্লাহকে চিন্না করব। আমরা প্রত্যেকে আল্লাহকে চিনি। আল্লাহ দয়ালু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহিম, আল্লাহ রহমান। যে কোনো সূরা আয়াত পড়ার আগে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর কয়টা নাম আছে? 3টা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের। প্রথমে বলে বিসমি, অর্থাৎ নামে আরম্ভ করছি বা শুরু করছি। হ্যাঁ, আল্লাহ, আল্লাহর নামে। রহিম, রহমান রহিম, পরম করুণাময়, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। পরম করুণাময়, অতীব দয়ালু। তাহলে আমি শুরু করতেছি আল্লাহর নামে। এই আল্লাহটাকে যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও তামাম আলম, ও আমার বান্দাদেরকে হাবিব আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। কত মজার কথা। আমার আল্লাহ বলতেছে কুল, কুল শব্দটা ব্যাপক, এজেন্ট, বুঝতেছেন তো? ব্যাপক না। এখানে আমার আল্লাহ বলেন কুল, আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের নফসের উপর, ঘুমায়েন না, নিজেদের নফসের উপর যারা বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি বলতে কি বুঝি আমরা? গুনাহ। বলেন, বাড়াবাড়ি বলতে কি বুঝি? গুনাহ। যারা নিজেদের উপর নিজেরা বাড়া, নফস হচ্ছে নাভি মূলে। ওটা তো আরেক আধ্যাত্মিক কথা। নফস কোথায়? নাভি মূলে। মানুষের শরীরে 10টা লতিফা আছে। কয়টা লতিফা? 10টা। 10টা লতিফা। আরেকটা লতিফা হচ্ছে লতিফায়ে খালা, খালি। টিপ দেন, ফুরে গেছে। এটা খালি, টিপ দেন, ফুরে গেছে। লতিফায়ে খালা, খালি লতিফা। পুরো শরীরের মধ্যে এই খালি আছে। মাথা দেন, টিপ দেন, ঢুকে গেছে না? ছেড়ে দেন, আবার পুরো হয়ে গেছে। মোট মানুষের শরীরে 10 থেকে 11টা লতিফা আছে। কয়টা? 11টা। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে রিজিকে রাখে, এটি সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তাইলে খেয়াল করেন, লতিফা হচ্ছে একটা নফস। নফস লতিফা নাভি মূলে। নফস লতিফা কোথায়? আমাদের নিজস্ব নাভি আছে না? নাভি চিনেননি? নাই, নাই। এই নাভির গোড়ায় হচ্ছে নফস লতিফা। নাভির গোড়ায় কি লতিফা? আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বললা দেন, যারা নিজেদের নফসের উপর, অর্থাৎ নিজেদের উপর নিজেরা যারা বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ঘৃণা করেছে, হাবিব আমার আল্লাহ কেমনে ডাক দেয়? আপনি সুবহানাল্লাহ আপনি থাকতে পারবেন না। আমার আল্লাহ কয় লা না তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে দূরে না সরে। কত মায়ার ডাক। তাহলে আমরা আল্লাহর পরিচয় জানছি নি? প্রথম জানছি বিসমিল্লাহ থেকে। আল্লাহ হচ্ছে পরম করুণাময়, অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না?
এরপর এখান থেকে জানলাম আমার আল্লাহ কত দয়ালু। আমরা গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরা যাবে না, আমরা গুনাহ করে মন খারাপ করা যাবে না, আমরা গুনাহ করে ইবাদত থেকে সরে যাওয়া যাবে না। আমরা ইবাদত করতে এসে আল্লাহর কাছে কাইদা দেব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ কি? রব্বানা, আমার পরওয়ারদিগার, ও আমাদের পরওয়ারদিগার, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর। আবার খেয়াল করে নফস চলে আসছে, অর্থাৎ আমাদের উপর, বুঝে নিয়েন, অর্থাৎ আমাদের উপর আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আল্লাহ আপনি আমাদেরকে দয়া না করেন, রহমনা, হ্যাঁ মানে কি দয়া, যদি আল্লাহ আপনি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় জানছেন নি মোটামুটি? হ্যাঁ, একটু জেনে নেন। আরো আছে এই আয়াতের মধ্যে, আমরা যেটা প্রথম পড়ছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা আল্লাহর রহমত থেকে দূরে সরে না, যারা আল্লাহর কুদরতি কদমে এসে কাইন্দা দেয়, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে, যারা দুইটা হাত তুলে কাইন্দা দেয়, পরওয়ারদিগার আমি গুনাহ করছি, আল্লাহ আমি অপরাধ করছি, আমার গুনাহের খবর যদি আমার মুসল্লিরা জানতো, আল্লাহ আমার কথাগুলো শুনতো না, আমাকে লাইতে বাইর করে দিত, আল্লাহ আমার কথাগুলো যদি, আমার গুনার কথা আমার মা শুনতো, আমার মা আমাকে বাড়ির থেকে বের করে দিত, আল্লাহ আমার বাবা যদি আমার গুনার কথা শুনতো, আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিত, আল্লাহ যদি আমার গুনার খবর আমার বউ জানতো, স্ত্রী জানতো, আল্লাহ আমার বউ আমাকে বলতো তোর মতো স্বামী আমার দরকার নাই, আমার গুনার খবর যদি নারীরা খেয়াল করেন, আমার স্বামীরা জানতো, তাহলে বলতো তোর মতো বউ আমার দরকার নাই, আমার গুনার খবর যদি আমার ছেলে জানতো, আমাকে আব্বা বলে ডাকতো না, আর আমার গুনার খবর যদি আমার বাপ জানতো, আমাকে ছেলে বলে পরিচয় দিত না। কানবেন, আল্লাহ আপনি দেখছেন, আপনি জানছেন, আল্লাহ আপনি নিজে সব দেখছেন, আমি শর্মিন্দা, আল্লাহ গোপনের গুনাহগুলো আপনি গোপনে মাফ করে দেন। আল্লাহ আমার আল্লাহ, আল্লাহ তো দয়াবান। আপনি আল্লাহ শান বলে, আল্লাহর দয়া বলে শেষ করতে পারবেন না তো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ডাক দিছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দি যত গুনাহ করছো, এটার হাকিকত পন্থীগণ মুফাসসিরগণ বলেন যত গুনাহ করছো, যত অপরাধ করছো, তোমার গুনার সীমা আছে, আল্লাহর রহমতের সীমা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের সকল গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নাম্বার পারার 112 নাম্বার সূরা, সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে কোনো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কারো হাতে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহর পরিচয়টা একটু আমার ছোট্ট নলেজে, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিছে আপনাদেরকে বলছি, মোটামুটি তো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, আমরা এটা বলে ফেললাম। আল্লাহর ইবাদত করতে আল্লাহকে চিনতে হবে, আমরা চিনছি। আল্লাহ দয়াবান, আল্লাহ কি দয়াবান, আল্লাহ থেকে ফিরে যাবে না, আল্লাহ থেকে দূরে সরা যাবে না, আল্লাহ বিনে কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর আরেকজন স্পেশাল বন্ধু আছে, সুবহানাল্লাহ বলেন, যাকে বলে হাবিবুল্লাহ, যারা কি বলে রব্বিল আলামিন, তাম আলমের রব হচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ। রহমাতাল লিল তাম আলমের রহমত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাসূলের আনুগত্য করলো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পরিচয় দরকার বান্দা। আমি আপনাদের বলছি 60 বছর বাইচা আমরা ইবাদত করি মাত্র 2 থেকে 3 বছর, খেয়াল করেন। এরপর আল্লাহ বলেন সকল প্রাণী, এই আলমের মধ্যে যত প্রাণী আছে, অর্থাৎ যার জীবন আছে, তারা সবাই মৃত্যুবরণ করবে। কি করবে? মহান আল্লাহ বলেন
কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। প্রতিটি প্রাণী অর্থাৎ যাদের প্রাণ আছে তারা কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা আল্লাহর ফরমান, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং নিশ্চিত কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, অবশ্যই সে ব্যক্তি সফলকাম। আমার আল্লাহ তাআলা এরপর বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাবারে আমার, দুনিয়ার জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়াটা ছলনা, দোকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, আর তাগুতকে আমরা বর্জন করতে হবে। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা কথা মনে রাখবেন, হাসরের মাঠে উঠা কেউ বলতে পারবে না, আল্লাহ তোমার পক্ষ থেকে সতর্ককারী কেউ আমাদের কাছে আসে নাই। এটা কেউ বলতে পারবে না। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক জাতির কাছে আমি বললাম 1 লক্ষ, মতান্তরে 2,24,000, মতান্তরে বলবেন কম বেশ, হ্যাঁ, মতান্তরে আল্লাহ নবী রাসূল পৃথিবীতে পাঠাইছে। আর এটা প্রত্যেকটা কাউম, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আয়াতের অর্থ হলো, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ইবাদত করতে হবে কার? জোরে বলুন বাবা, আমাদের দেখেন, ইবাদত করতে হবে কার? আর বর্জন করতে হবে তাগুতকে। আর ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে খেয়াল করেন, আমরা এখন এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি আমরা ইবাদত করব কার? কার? আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কেন? ইবাদত করার জন্য। আর আমরা যে উপদেশগুলো দিচ্ছি সেগুলো আমাদের অর্থাৎ মুমিনদের উপকারে আসবে, এটা আমরা কোরআন থেকে জানলাম। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জামে তিরমিজি বাবু ফি দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3501 নাম্বার হাদিস শরীফে এসেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম। তোমাদের রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদ প্রতিষ্ঠা করা উচিত, কেননা এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের আমল। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি ওয়া মানহাতুন আনিল ইসমি। রাতের সালাত আল্লাহর নৈকট্য ও গুনাহ থেকে বাঁচার উপায়। ওয়া তাকফিরুল সাইয়্যাতি ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদি। মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের ঔষধ হিসাবে কাজ করে। ইশরাকের নামাজ সম্পর্কে জামে তিরমিজি বাবু যিকরি মা ইউস্তাহাব্বু মিনাল জুলুসি ফিল মসজিদি বাদা সালাতিস সুবহি হাত্তা তাতলুআ শামসু, হাদিস নাম্বার 535 নাম্বার হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামসু, অতঃপর সূর্যোদয় পর্যন্ত
সেখানে বসে আল্লাহর জিকির করলো, সুম্মা সাল্লা রাকাতাইনে, এবং এরপর 2 রাকাত সালাত আদায় করলো বা সালাত আদায় করবে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার জন্য একটি কবুল হজ এবং একটি কবুল উমরা পালনের সওয়াব রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, ওই ব্যক্তির জন্য হজ ও উমরা পরিপূর্ণ সওয়াব রয়েছে, পরিপূর্ণ সওয়াব রয়েছে, পরিপূর্ণ সওয়াব রয়েছে। কথাটি নবীজি 3 বার বলেছেন। চাশতের নামাজ সম্পর্কে একখানা হাদিস এসেছে, হাদিস খানা আবু দাউদ শরীফ, বাবু ফি ইমাতাতিল আযা আনিত তারিক, 4565 নম্বর হাদিস। ওয়ান আবি বুরাইদাতা ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুল, হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফিল ইনসানে 360 মাফসিলা, মানুষের শরীরে 360টি গ্রন্থি আছে। ফাআলাইহি আইয়াতাসাদদাকা আন কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকাতিন, তার প্রতিটি জোড়ার জন্য সদকা করা উচিত। আলু, লোকজন বলল বা সাহাবীরা বলল, ওয়ামান ইউতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, কেউ কি এত সাদাকা করতে সক্ষম হে আল্লাহর নবী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নুখাআতু ফিল মসজিদি তাদফিনুহা, তুমি মসজিদের কফ ফুতে দিবে। অর্থাৎ তখন মাটির মসজিদ ছিল, বালুময় মসজিদ ছিল, মসজিদে কফ নিক্ষেপ যদি কেউ করে ভুলে, বা মসজিদে যদি তুমি ময়লা দেখতে পাও, কফ দেখতে পাও, সেটা মাটির নিচে দাফন করে দাও। আর এখন যদি আপনার পাকা মসজিদে দেখতে পান, তাহলে আপনি ভালো কাপড় দিয়ে, টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন, তাহলে আপনার একটা সাদাকা আদায় হয়ে যাবে। ওয়াশাইউ তুনাহিহি আনিত তারিকি, এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবেন, এটাও আপনার একটা সাদাকা হয়ে যাবে, একটা গ্রন্থি সাদাকা আদায় হয়ে যাবে। ফা ইন লাম তাজিদ ফারাকাতাদ দুহা তুজজিউকা, তুমি যদি তাও না পারো, অর্থাৎ মসজিদে কফ নাই, এখন কফ পাওয়া যায় না, এরপর রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু নাই, বা এগুলো তুমি সরাইতে পারবা না, তাহলে তুমি এক কাজ করো, চাশতের সময় 2 রাকাত সালাত আদায় করো, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে রাখবেন, আমাদের শরীরে 360টি যে গ্রন্থি আছে, হাড় আছে, মজ্জা আছে, অর্থাৎ হাড় আছে, সেই 360টি হাড়ের সাদাকা আদায় হয়ে যাবে যদি আপনি কি বলে সূর্য উদয়ের 20 মিনিট পর থেকে শুরু করে সূর্য ঠিক মাঝ বরাবর, আকাশের মাঝ বরাবর আসার আগ পর্যন্ত 2 রাকাত চাশতের নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে জামে তিরমিজি কিতাবুস সালাত, বাবু মা জাআ ফি ফাদলি তাতাউই ওয়া 6 রাকাতিন বাদাল মাগরিবে, 399 নম্বর হাদিস শরীফে এভাবে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাতিন, কেউ যদি মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাগরিবের ফরজ 3 রাকাত, তারপর সুন্নত 2 রাকাত, তারপর নফল 2 রাকাত, তারপর 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ বা ওয়াজিবের নামাজ আদায় করে, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশরাতা সানাতান, এবং এর মাঝে সে যদি কোনো খারাপ কথা না বলে, তবে তাকে 12 বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, সালাতুল আওয়াবিন হলো মাগরিবের নামাজের পরে ফারেগ হবার পর থেকে এশার নামাজের সময় হওয়া পর্যন্ত যে নামাজ পড়া হয় তাকে বলে সালাতুল আওয়াবিন। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 5922। আরেকটা হাদিস খেয়াল করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই ফেরেশতাগণ ওই লোকদের ঘিরে রাখে যারা মাগরিব ও এশার মাঝখানে নামাজ পড়ে, আর এটা হলো
ওয়াহিয়া সালাতুল আওয়াবিনা, আর এটা হলো আওয়াবিনের নামাজ। শারহুস সুন্নাহ লিল বাগাবি, হাদিস নাম্বার 897। অথচ আমরা এই আমলগুলোর মধ্যে এখন নাই। এখন আছে হুজুর তাফসির করেন, শেষ। তাফসিরের পরে আবার হুজুরও শেষ, মুসল্লিও শেষ।